নামাজ পড়া অবস্থায় সামনে লিখিত কোনো জিনিস পড়া যাবে কিনা, অথবা নামাজরত অবস্থায় সামনে কোনো কিছু লেখা থাকলে এগুলো পড়লে নামাজ হবে কিনা, এই বিষয়ে এখন আমরা আলোচনা করছি। অনেক সময় দেখা যায় যে আপনি বাসায় যেখানে নামাজে দাঁড়িয়েছেন সেখানে একটা ক্যালেন্ডার আছে যেখানে অনেক কিছু লেখা আছে, অথবা মসজিদে দাঁড়িয়েছেন এমন জায়গায় যেখানে একটা পোস্টার আছে, অথবা কোনো হাদিস আছে, আয়াত আছে, এরকম লেখা আছে। এরকম লেখা যদি সামনে থাকে আর ওই লেখাগুলো যদি নামাজে আপনি পাঠ করেন, আপনার নামাজ হবে কিনা? এর উত্তর হচ্ছে এই যে নামাজরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে লিখিত কোনো জিনিস মনে মনে পড়া, মনে মনে অর্থাৎ মুখে উচ্চারণ করে নাই, সে শুধু মনে মনে পড়তেছে যে লাল বাতি জ্বালানো অবস্থায় সুন্নতের নিয়ত করা নিষেধ, অথবা মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এই জাতীয় কোনো কথা সে মনে মনে উচ্চারণ করলো, মুখে বলল না, এরকম করা মাকরুহ, মানে অপছন্দনীয়। এটা কাজটা ভালো নয়। যদিও নামাজ নষ্ট হবে না, কিন্তু মনে মনেও পড়া এটা উচিত নয়, এতে নামাজ নষ্ট হবে না, কিন্তু মাকরুহ হবে। তারপরে তবে জিহ্বা নেড়ে যদি কেউ উচ্চারণ করে, অর্থাৎ কোনো ব্যক্তি ইমামের পেছনে দাঁড়িয়েছে, অথবা সে একাকী নামাজ পড়ছে মসজিদে, অথবা যেখানে সে দাঁড়িয়েছে নামাজের জন্য, ওই নামাজের সামনে কোনো কিছু লেখা আছে, সে যদি মুখে উচ্চারণ করে, ঠোঁট নেড়ে নেড়ে উচ্চারণ করে, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ বাতিল, এই নামাজটা থেকে আবার পড়তে হবে। তারপরে হচ্ছে লিখিত জিনিসের উপর অনিচ্ছাকৃত যদি দৃষ্টি পড়ে যায়, তাহলে মাকরুহ হবে না। যেমন আপনি পূর্ণ মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন, কিন্তু হঠাৎ করে একটা লেখার প্রতি আপনার দৃষ্টি পড়ে গেছে, ইচ্ছাই নয় অনিচ্ছায় হঠাৎ করে দৃষ্টি পড়ে গেছে, এরকম অনিচ্ছাকৃত দৃষ্টি ক্ষমার যোগ্য এবং এটা মাকরুহ হবে না। কিন্তু এতে দৃষ্টি নিবদ্ধ করবে না, নতুবা মাকরুহ হবে। অর্থাৎ হঠাৎ করে দৃষ্টি পড়ছে, দৃষ্টি আপনি সরিয়ে ফেলুন, কিন্তু দৃষ্টি পড়ার পর যদি তাকিয়ে থাকেন আর মনে মনে পড়েন, এতে নামাজ মাকরুহ হবে। অবশ্য নামাজ ফাসেদ হবে না, মানে নষ্ট হবে না। তারপরে নামাজরত অবস্থায় কোনো লিখিত জিনিস মুখে উচ্চারণ করলে নামাজ ফাসেদ হয়ে যাবে। অর্থাৎ নামাজ পড়ছেন, এমত অবস্থায় আপনার সামনে কোনো লেখা আছে, ওই লেখাটা আপনি নামাজের মধ্যে পড়ছেন, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। আর লিখিত জিনিসের উপর দৃষ্টি পড়ার পরে মুখে উচ্চারণ পড়েনি, মনে মনে এর অর্থ বুঝে নিয়েছেন, তবে নামাজ ফাসেদ হবে না। অর্থাৎ লিখিত জিনিস সামনে আছে, আপনি মনে মনে এটার অর্থটা বুঝলেন যে কী লেখা আছে, কিন্তু পড়লেন না, এরকম যদি মনে মনে ধারণা করেন অথবা মনে মনে পড়েন, তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু যদি আপনি উচ্চারণ করে ঠোঁট নেড়ে পড়েন, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। তাহলে আজকের এই বিষয়ে আমরা জানলাম দুইটা বিষয়, যে কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর তার সামনে যদি কোনো লেখা থাকে, সে যদি মুখে উচ্চারণ করে, তাহলে তার নামাজ সাথে সাথে নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি আবার এই নামাজটা পড়বে। এই যে একটা বিধান। দ্বিতীয় বিধান হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি তার নামাজি ব্যক্তির সামনে কোনো লেখা যদি সে মনে মনে পড়ে, ইচ্ছা করেও যদি মনে মনে পড়ে, মুখে উচ্চারণ না করে, ঠোঁট না নাড়ায়, তাহলে তার নামাজ হয়ে যাবে, তবে এটা মাকরুহ হবে। আর 3 নম্বর যে বিষয়টা জানলাম, যে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো দৃষ্টি পড়ে যায় কোনো লেখার মধ্যে, তাহলে নামাজ হয়ে যাবে, নামাজ মাকরুহ হবে না। কিন্তু দেখার পর আবার তাকিয়ে থাকা, এটা মনে মনে পড়ার চেষ্টা করা অথবা বোঝার চেষ্টা করা মাকরুহ, তবে নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের নামাজকে বিশুদ্ধভাবে একনিষ্ঠভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।